পানিঘাট এলাকায় ৭০টি দরিদ্র পরিবারকে ঈদের কাপড় ও রেশন সামগ্রী বিতরণ করল ট্রু লাইফ ফাউন্ডেশন। এক মাস সিয়াম সাধনার পর ইসলাম ধর্মাবলম্বীদের জন্য চলে আসছে খুশির ঈদ। আর এই ঈদকে ধনী গরিব সবার জন্য খুশি ও আনন্দময় করে তুলতে বৃহত্তর পানিঘাট এলাকার ৭০টি অসহায় দরিদ্র পরিবারের হাতে ঈদের কাপড় ও রেশন সামগ্রী তুলে দিল স্বেচ্ছাসেবী সংগঠন ট্রু লাইফ ফাউন্ডেশন। ফাউন্ডেশনের সভাপতি আমিনুল হক, উপসভাপতি সালেহ আহমদ, সাধারণ সম্পাদক আহমেদ শাহিন এবং সম্পাদক গুলজার হোসেন সহ মোহাম্মদ জসিমউদ্দিন প্রমুখ যুবকরা এই উদ্যোগ নিয়েছেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজ 30 মার্চ রবিবার পানিঘাটের ৭০টি পরিবারের হাতে বিভিন্ন ধরনের জামা কাপড় ও রেশন সামগ্রী তুলে দিয়েছেন তারা। এদিনের ঈদ কিটস বিতরণের স্বেচ্ছাসেবী সংগঠন ট্রু লাইফ ফাউন্ডেশনের উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিতরগুল সিনিয়র মাদ্রাসার প্রাক্তন অধীক্ষক মাওলানা কুতুবউদ্দিন। উপস্থিত ছিলেন পানিঘাট মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুর রাজ্জাক, মাস্টার মুজিবুর রহমান সহ এলাকার বিশিষ্টজনেরা। ব্যুরো রিপোর্ট, বারাক টিভি বাংলা। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অত্যন্ত দয়ালু। প্রথমত সবাইকে ট্রু লাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। সাথে সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের এই ফাউন্ডেশনে যারা সহায়তা করেছেন, টাকার মাধ্যমে হোক আর সাপোর্টের মাধ্যমে, কার অপিনিয়নের মাধ্যমে হোক, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আর আজকে আমরা সামনে খুবই শীঘ্রই আমাদের ঈদ এসেছে, তাই আমরা এই ঈদ উপলক্ষে আমরা বিভিন্ন সামগ্রী, কাপড় বিভিন্নতা দিব। তাই আজকে একটা আয়োজন করেছি। সেই আয়োজনে আমাদের উপস্থিত আমাদের গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমি এখানে দেখতে পাচ্ছি এই ট্রু লাইফের কর্মকর্তা যারা এখানে উপস্থিত আছেন বা এই ট্রু লাইফ ফাউন্ডেশনকে যারা চালিয়ে যাচ্ছেন, তারা সবাই প্রায় স্টুডেন্ট। এই স্টুডেন্টদের জীবনে মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে জীবনের সাথে সংগ্রাম করে চালিয়ে যাওয়া এবং মানুষকে সাহায্যে সহযোগিতা করা, এই চিন্তা, এই ধারণা ওনাদের আমাকে প্রভাবিত করেছে এবং এখানে আমন্ত্রণ করার জন্য আমি ওদের দিন থেকে, হৃদয় থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। এই রমজান মাস উপলক্ষে অসহায় মানুষ তাদের ঘরের চূড়া জ্বলে না, তার কিছু সামগ্রী, খাবারের আয়োজন এবং ঈদ উপলক্ষে খুশি মানানোর জন্য কিছু সামগ্রী, পরিধানের জন্য কিছু কাপড় কিনে তাদের পাশে দাঁড়াচ্ছে। তাই আমি ওদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই ট্রু লাইফ ফাউন্ডেশন শুধু এই পানিঘাট অঞ্চল নয়, প্রায় গোটা বরাক ভেলি হিসাবে কাজ করে যাচ্ছে। কিছুদিন আগে মৌলানা সালেহ আহমদ সাহেবের পাশে দাঁড়িয়েছিলেন, আর আমি এই যুবকদেরকে আরো বেশি বেশি করে গরিব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করি এবং এই সাহায্য সহযোগিতা করতে যাদের কাছে আপনারা হাত পাতিয়েছেন, যারা আপনাদেরকে সাহায্য করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য সহযোগিতা করুন এবং আপনাদেরকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা হর ময়দানের মধ্যে সাহায্য সহযোগিতা করুন এবং কামিয়াব করুন। সংগঠনটি যেভাবে 23 ইংরেজি থেকে বর্তমান 25 ইংরেজি বিভিন্নভাবে আমি বিস্তৃত দেখেছি, এতে আমি এই সংগঠনের কর্মকর্তা এবং যারা এই সংগঠন পরিচালনা করেন বেশিরভাগ বেকার ছাত্র হিসাবে, তবু এই মহৎ কাজের জন্য আমি আমার অন্তঃস্থল থেকে ওদের ধন্যবাদ জানাচ্ছি, যাতে এই পবিত্র রমজান মাসে দুস্থ, দরিদ্র, অসহায় মানুষের পাশে সামান্য এক বেলা অন্ন দান দিতে পারলে মানুষের জীবনে অনেক কিছু আল্লাহ সংগঠন বিভিন্নভাবে সাহায্য সহায়তা করতে বলি আমি আজও এখানে উপস্থিত হয়ে প্রমাণ পেয়েছি। এর মধ্যে আগে খাদ্য, শাড়ি, লুঙ্গি, এই সমস্ত জিনিস নিয়ে মানুষের, অসহায় মানুষের করে করে পৌঁছে দিবেন। যার কারণে আমরা এই সবার মধ্যে ওদের সম্মুখে না এনে ওদের করে করে পৌঁছে দেওয়ার জন্য ওনাদের প্রতি আমাদের অনুরোধ রইল। আর এই মহৎ কাজের জন্য দৃষ্টান্ত স্বরূপ এই সংগঠন ট্রু লাইফ ফাউন্ডেশন দীর্ঘজীবী এই বলি আমার অনেক পরিবারকে দিয়ে যায়। আসলে সময়ে সময়ে সব জিনিসের উন্নতি পায়, তাই এই ফাউন্ডেশনেরও উন্নতি পাচ্ছে, যেটা আপনাদের সহায়তায় আমরা এইবার 63টি পরিবারকে
যেমন খাদ্য সামগ্রী, যেমন গড়গড়ি তেল, এগুলার সাথে সাথে আমরা একটা পরিবারকে শাড়ি দিয়ে যাব। আর যেই পরিবারে অসহায় পথদরিদ্র যুবক, সেই পরিবারে আমরা লুঙ্গি এবং একটা গেঞ্জি দিয়ে যাব। আরো অনেক আছে যারা ছোট ছেলে মেয়ে, এদেরকে জামা সহ আরো শার্ট দিয়ে যাব। তো সবগুলোই আপনাদের সহায়তা এবং আমাদের এই ট্রু লাইফ ফাউন্ডেশনের সব কর্মকর্তাদের কর্মের ফল, যেটা আমরা অনেক কষ্ট করছি, যেটা আজকে এইগুলা আপনারা দেখতে পাচ্ছেন সব প্রমাণ। আর আগামীতে আমরা এই ধরনের কাজকর্ম করে যাব। আসলে আমরা সমাজে চলতে গিয়ে আমাদের সমাজের যে বিভিন্ন অসহায় হতদরিদ্র পরিবার, বিভিন্নভাবে লাঞ্ছিত বঞ্চিত, তারা মৌলিক প্রয়োজনগুলো পূরণ করতে পারে না, আরো বিভিন্ন মানুষের লাঞ্ছনা বাঞ্ছনা শিকার হয়। এরপর তুমি ইসলাম সম্মান করে কায়মা দায় রেখো, সাথ থেকে হেফাজতে রাখিও। আল্লাহ যত বিপদ আপদ বিজ্ঞান আল্লাহ তুমি সবর তৌফিক দিও। আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ বাক দিয়া আল্লাহ, আয় আল্লাহ এই যে যুবক বলে যে नेकी दादा पसंद करो, इकन से दादा के कबूल फरमाओ, जे हम वोटे इकन करे तो कबूल फरमाओ। आय अल्लाह वसीला करार दिन क्या मजा हो दे माफ फरमाओ। अल्लाह ताला के जिंदगी के नेक माने दे। सल्लल्लाहु अलैहि सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। आमीन आमीन।